শ্রেয়সী ঘোর কাটাতে আরেক দফা লজ্জা পায়। ছি, লোকটাকে নিয়ে এমন বাজে কল্পনা করে ফেলেছে সেই। লজ্জায় শ্রেয়সী লজ্জায় নিয়ে হাত মুখ ধুয়ে সা বেরিয়ে আসে। বোরকা খুলে রেখেছে, এতক্ষণ খোলেনি। গায়ে একটা হালকা গোলাপি রঙের থ্রি পিস। শ্রেয়সীর মাথার কাপড় দিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। মেহেরোজের দিকে এক পলক তাকিয়ে শুকনো ঢোক গিলে বলল, তবে কিছু বলল না। রাত 9টার দিকে সবাই খাওয়া দাওয়া শেষ করলো। সবাই আজ এখানে থাকবে, শুধু মেহেরজ আর ইভান বাড়িতে যাবে। যদিও ইভান থাকতে চাচ্ছে, তবে মেহেরজ থাকতে দেবে না। ইভানকে নিয়ে গিয়ে বাড়ির সবাইকে সারপ্রাইজ দেবে। খাওয়া শেষ হওয়ার পর মেহেরজ যখন সবার থেকে বিদায় নিচ্ছিল চলে যাওয়ার জন্য, তখন শ্রেয়সীর মনটা কিঞ্চিত খারাপ হয়ে গেল। খাওয়ার সময় লজ্জায় মাথা নিচু করে খাওয়া মেয়েটা হঠাৎ মন খারাপ হয়ে যাওয়ার কারো চোখে না পড়লে ওইরও আর মেহেরজের চোখে পড়ল। মেহেরজ ভ্রু কুঁচকে তাকালো শ্রেয়সীর দিকে। বেশ কিছুক্ষণ মুখের দিকে তাকিয়ে কিছু বুঝতে না পেরে তোহাকে চোখ দিয়ে ইশারা করলো শ্রেয়সীকে একটু ঘরে নিয়ে যেতে। তোহা মেহেরজের ইশারা বুঝে শ্রেয়সীকে ডেকে নিয়ে চলে গেল ঘরে। বেশ কিছুক্ষণ পর শ্রেয়সীকে রেখে তোহা বের হতেই মেহেরাজ সবাইকে একটু গল্প করতে বলে আবারও ঘরের ভেতর চলে গেল। শ্রেয়সী চুপচাপ বসে আছে বিছানায়। মেহেরজ এসে ঘরের দরজার ভেতর থেকে লাগিয়ে দেয়। সেই শব্দে শ্রেয়সী মেহেরজের দিকে তাকাতেই মেহেরজ এগিয়ে এসে বলে, কি হয়েছে আপনার, হঠাৎ মন খারাপ হয়ে গেল কেন? মেহেরজের কথায় শ্রেয়সী কিছু বলল না। কিভাবে বলবে? এই লোকটাকে সে ভালোবেসে ফেলেছে, সে এখন চলে যাবে ভাবতেও খারাপ লাগছে। মনে হচ্ছে ও যদি সাথে যেতে পারতো। শ্রেয়সীকে চুপ থাকতে দেখে শ্রেয়সী এসে মেহেরজে এসে শ্রেয়সীর পাশে বসে, তারপর ডান হাত দিয়ে শ্রেয়সীর থুতনি উঁচু করে নিজের দিকে ঘুরিয়ে বলল, তাকাও আমার দিকে। শ্রেয়সী মাথা নিচু করে নিতে চায়, তখন মেহেরজ আবার বলে, আমি তাকাতে বলছি আপনাকে, আমার চোখের দিকে তাকান। মেহেরজের গম্ভীর কণ্ঠে কেঁপে উঠল শ্রেয়সী। চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে, তবে তাকায় মেহেরজের চোখের দিকে। মেহেরজ গোফে হাসে, তারপর বলে, আমি চলে যাচ্ছি বলে মন খারাপ নাকি মহারানীর? শ্রেয়সী কিছু বলে না। মেহেরাজ এবার ঠোঁট টিপে শ্রেয়সীকে লজ্জা দিতে বলে, তো থাকলে কি দিবেন মিসেস? মেহেরজের এমন কথায় চমকে তাকায় শ্রেয়সী, তারপর বলে, মানে আপনি চাইলে কি? মেহেরজ শ্রেয়সী আর একটু কাছে নিজের মুখে এগিয়ে নিয়ে গেল। শ্রেয়সীর মুখে মেহেরজের গরম নিঃশ্বাস শ্রেয়সীর মুখে আছড়ে পড়েছে। শ্রেয়সীর শুকনো ঢোক গেলে মেহেরজ নেশালো কণ্ঠে শ্রেয়সীর হাতের উপর নিজের হাত রেখে ফিসফিসিয়ে শ্রেয়সীর কানের কাছে বলল, আপনি চাইলে আমাদের বাসরটা আজ হয়ে যায়, কি বলেন ওয়াইফ? মেহেরজের কথাটা শেষ করতে শ্রেয়সীর কান চেপে ধরে বলে, চুপ করুন অসভ্য লোক, আপনার থাকা লাগবে না, জানতো আপনি। শ্রেয়সী হঠাৎ মুড চেঞ্জ করে হেসে গড়গড়ি খাওয়ার জোগাড় মেহেরজে, তবে তা প্রকাশ করলো না। মেহেরজ শেষে দুহাত শ্রেয়সীর গালে রেখে কপালের মাঝে বারবার একটা চুমু আঁকালো। শ্রেয়সী লজ্জায় চোখ বুজে নিল সাথে সাথে। মেহেরজ শান্ত কণ্ঠে বলল, আর মাত্র 1 সপ্তাহ, তারপর আপনাকে ছেড়ে আর কোথাও যাব না। এই 1 সপ্তাহে ধৈর্য ধরুন, আসছে সামনের শুক্রবার রাতে সব ভালোবাসা পুষিয়ে দেব। মেহেরজের কথায় শ্রেয়সী কান দিয়ে ধোঁয়া উঠতে শুরু করলো, গাল দুটো ব্রাশ করতে শুরু করেছে। মেহেরজ শ্রেয়সীর হাত ধরে উঠে দাঁড়ালো, তারপর স্বাভাবিক পুরুষালী গম্ভীর গলায় বলল, রাতে মোবাইল ঘাঁটবেন না, তোহার সাথে ঘুমিয়ে পড়বেন। আমি বাড়িতে গিয়ে মেসেজ দিয়ে জানিয়ে দেব, কাল সকালে আমি এসে তা আপনাকে বাড়িতে নিয়ে যাব, ততক্ষণ এখানে থাকবেন, মনে থাকবে যে। শ্রেয়সীর শান্ত কণ্ঠ। মেহেরাজ আর কিছু না বলে শ্রেয়সীর হাত ধরে ঘর থেকে বের হতেই মিলি বলল, দোস্ত, ভাবির সাথে মিটিং শেষ হলো তাই তো? তোর কিসের মিটিং করেছিলিস একটু বল শুনি। মিলির কথা মেহেরজ এবার চারিপাশ দেখে নিল। না, সাদিয়া খাতুন নেই, গুরুজনদের সে
সম্মান করে। মেয়েরা সদর দরজার কাছে এগিয়ে এসে সবার থেকে বিদায় নেয়। তখন মিলি আবার বলে, কি ব্যাপার মেহু, বউয়ের সাথে কি গোপন মিটিং করলি না বলেই চলে যাচ্ছিস? মিলির কথায় সবাই হেসে ওঠে। রশির কান দিয়ে ধোঁয়া উঠতে লাগছে। মেহরজ বিরক্ত প্রকাশ করে মিলির দিকে তাকিয়ে বলল, আমি আমার বউকে নিয়ে বাচ্চা প্ল্যানিং করছিলাম তো তোর কি? তোর তো বর ও নাই। লিলিপুট, এই আপন মান করিস না। তোর কি মান আছে? মেহু মেহেরজ কিছু বলা যাবে তখনই ইভান তুহিনের দিকে তাকিয়ে বলে, তুহিন ভাই, আমার এই লিলিপুটটারে সামলাও, আমরা যাচ্ছি, নয়তো রাত হয়ে যাব। বলেই মেহেরজ আর ইভান বেরিয়ে গেল বাড়ি থেকে। সবাই আর এক দফা হেসে উঠল। ইভান আর মেহেরজের বাইকে উঠে রওনা দিল বাড়ির উদ্দেশ্য। ইভানের মনের মধ্যে আনন্দ লাগছে ভীষণ। কতদিন পর বাবা মাকে দেখবে। দুই নারীর উপর জেদ ধরে দেশ ছেড়েছিল, তবে একজন আর তার জন্য অপেক্ষা করে, সে হলো তার মা। আর একজন তার জন্য আর অপেক্ষা করতে পারলো না, বিয়ে করে অন্য সংসারে চলে গেল, সে হলো তার পবিত্র ভালোবাসা। রাত 11টা 25। হাইওয়ে পার হওয়ার পর থেকে কয়েক কিলোমিটার জ্যাম। একটা ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে, তার কারণে বিশাল জ্যাম। জ্যাম ঠেলে মাত্র মির্জা বাড়িতে ঢুকলো মেহরোজ আর ইভান। ইভান বাড়ির সামনে দাঁড়িয়ে এক পলক তাকায় বাড়ির দিকে। সাদা লাইট এর বাড়িটা চকচক করেছে। আগে থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে সবকিছুই। মেহেরজ সদর দরজার কাছে এসে দাঁড়ায়, তারপর ইভানের দিকে তাকিয়ে বলে, ও এটা আমাকে সারপ্রাইজ দেব। আমি বলার পর তুই কিভাবে আসবি? ওকে। মেহেরজ কলিং বেল চাপে। 2বার চাপার পর বাড়ির কেয়ারটেকার রহিমা এসে দরজা খুলে দেয়। হাত তুলতে তুলতে মেহেরাজ ভিতরে প্রবেশ করে দেখে তার মা ডাইনিং টেবিলের চেয়ারে বসে আছে চুপচাপ। মেহেরাজকে দেখে নাহিদা খাতুন উঠে দাঁড়ায়। মেহেরাজের দিকে এদিকে এসে বলে, তোর ফোনে বন্ধ কেন বাবু? কত চিন্তা হচ্ছিল জানিস তো, এত দেরি করলি কেন বাড়িতে আসতে? মায়ের কথায় মেহেরজ নিজের পকেট থেকে ফোন বের করে দেখে ফোনে চার্জ শেষ। তাই বলে চার্জ ছিল না আম্মু, ফ্রেশ হয়ে নিয়ে খেতে দেয়। তুমি খেয়েছো? সন্তানকে বাইরে রেখে কোনো মা কি মুখে ভাত খাবার তুলতে পারে? ফ্রেশ হয়ে আয়, এ কথা এক সাথে খাবো। মায়ের কথায় মেহেরজ চুপ হয়ে গেল। তারা খেতে এসেছে বলে তার মা কষ্ট পাবে, দেখো যাচ্ছে সে খাচ্ছে আর রাতে। তাই মেহেরজ আর না বলে মায়ের কাছে গিয়ে বলো, তোমাকে না বলেছি 9টার ভিতরে খেয়ে নিবা তুমি? আমার জন্য অপেক্ষা করতে কে বলেছে তোমাকে? কেউ বলেনি। এখন যা, ফ্রেশ হয়ে আয়। আয়, আমি খাবার বাড়ছি। মেহেরজ ছোট্ট একটা চাপা দীর্ঘশ্বাস ছেড়ে নরম গলায় বলল, আবু, একটা কথা ছিল। মেহেরজের কথায় নাহিদা খাতুনের রান্নাঘরে যেতে গিয়েও থেমে যায়। তার পীরে ছেলের দিকে তাকিয়ে বলে, কি কথা বাবু, বল। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আম্মু। মেহেরজের কথায় নাহিদা খাতুন বুঝতে পারলো না, তাই বলল, আমার জন্য আবার কিসের সারপ্রাইজ? আচ্ছা, চোখ বন্ধ করো, আগে বল কি সারপ্রাইজ। চোখ বন্ধ করলে দেখতে পাবে। মেহেরজের কথায় নাহিদা খাতুনের চোখ বুঝতেই মেহেরজ গলা ঝাড়া দেয়। তখন ইভান পা টিপে টিপে মেহেরজের পাশে এসে দাঁড়ায়। কতদিন পর মাকে দেখে সামনাসামনি ইভানের বুকের মাঝে আনন্দ লাফাচ্ছে। মেহেরাজ এবার তার মাকে চোখ খুলতে বলে। নাহিদা খাতুনের চোখ খুলে সামনে ইভানকে দেখে প্রথম চিনে উঠতেই পারে না। তবে ইভান যখনই আম্মু কেমন আছো বলে পায়ে সালাম করে, তখন ইভানকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে উঠল নাহিদা খাতুন। ইভানও মাকে জড়িয়ে ধরে, চোখ ভিজে আসে তার। নাহিদা খাতুন কতক্ষণ ফুপিয়ে কাঁদার পর মেহেরজের পরিস্থিতি সামলানোর জন্য বলল, ছোট ছেলেকে পেয়ে আমাকে ভুলে গেছো আম্মু, এটা কিন্তু অবিচার। মেহেরজের কথায় নাহিদা খাতুন হাত বাড়িয়ে মেহেরজকেও বুক জড়িয়ে নেয়। নাহিদা খাতুনের কান্নার শব্দ ঘর থেকে বেরিয়ে এসেছে নিলয় মির্জা, শারমিন খাতুন আর হাসান সাহেব। ইভান সবাইকে সালাম করে ভালো মন্দ জিজ্ঞাসা করে বাবাকে জড়িয়ে ধরে। মেহেরজের যেমন দাদির সাথে বোল্ডিং ভালো ছিল, ইভানের তেমনই বাবার সাথে বোল্ডিং ভালো ছিল। নিলয় মির্জাও সব অভিমান ভুলে ছেলেকে বুকে জড়িয়ে ধরে। নাহিদা খাতুন ওড়ানা কণা দিয়ে চোখ মুছে মেহেরজকে বলে, বাবু, ওকে রুমে নিয়ে গিয়ে ফ্রেশ করে নিয়ে আয়। তারপর রহিমার দিকে তাকিয়ে বলে, তুই খাবারগুলো সব গরম কর, আমি আসছি। মেহেরজ মায়ের কথার মতো ইভানকে নিয়ে সিঁড়ি বেয়ে দোতলার উদ্দেশ্যে হাঁটা শুরু করে। তখন ইভান মেহেরজের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, সত্যি ভাইয়া,
তোমার কথায় আমি যতবার শুনেছি ততবারই আমার মনের দরজার সুখ এসে ধরা দিয়েছিল। আমি কখনো কল্পনাও করিনি আম্মু এতটা খুশি হবে। আমি ভেবেছিলাম হয়তো আমার উপর রাগ করে কতদিন কথাই বলবে না। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী গল্পের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। গল্প লেফটেন্যান্ট মেহেরজার মেহেরাজ মির্জা চলবে।